হ্যালো, হাই, হ্যালো। মাকে একটা হামি দাও তো। এই যে দেখো, এই যে কি চাই তোমার? কি চাই? কি চাই? কি চাই? দেব চ চ চ মামনি করলে কি বসে পড়ি। যাবা চ চ চ মামনি করলে কি বসে পড়ি। চ চ চ মামনি করলে কি বসে পড়ি। দেব যাব যাব যাই যাই মামনি করলে কি বসে পড়ি। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যবে থেকে মা এসেছে তবে থেকে অশ্মি মায়ের কাছে আমাকে ঘেঁষতেই দেয়নি। যতটুকু সময় রয়েছে সবটুকু সময়ই সবটা বরাদ্দ অশ্মির জন্য। আমি আজকে একটু মজা করি, আমার মায়ের কাছে যাবার জন্য বহুবার চেষ্টা করেছি, কিন্তু যতবারই চেষ্টা করেছি ততবারই অশ্মি একটুখানি করে কান্না বিরক্তি প্রকাশ করেছে। বিরক্তি প্রকাশ করে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। মামনিটা যেন ওরই। কিছু কিছু পার্সন আছে ওর জীবনে যারা শুধুমাত্র ওর। যখন অশ্মি ছোট ছিল, যখন অশ্মিকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে থাকতাম, তখন আমার বোন যখন এসেছিল তখন আমি আমার মায়ের কাছে থাকছিলাম, কিছু করছিল না। কিন্তু আমার বোন যখন আমার মায়ের কাছে আসছিল তখন আমার বোনকে জাস্ট দু চোখে দেখতে পাচ্ছিল না। ওই ঘরটার মধ্যেই থাকতে দিচ্ছিল না, মায়ের আশেপাশে থাকা তো দূরের কথা। এখন সেটা ও আমার সাথে করছে। আমাকে একটু দে মাম্মিকে, আমি একটু নেবো আমার মাম্মি। সবাইকে জানাই শুভ সকাল। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ইদানিং কি হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে না আর গুমোট গরম রেখেছি খুব। আর খুব ভোরবেলার দিকে অশ্মি উঠে যাচ্ছে, আর অশ্মি উঠে গেলে তো আমার ঘুমানোর চান্স তো থাকেই না প্রায় বলতে গেলে। এখন যদিও বা মা আছে, আমি একটু মায়ের কাছে দিয়ে একটু শান্ত হয়ে ঘুমাতে পারি, কিন্তু তবুও কতক্ষণ আর ঘুমিয়ে থাকবো, কারণ অশ্মির খাবারও রেডি করতে হবে। আর অশ্মি যত সকালে উঠবে তত সকালে ওর খিদে পাবে। তো বাচ্চাদের আমার মনে হয় যে টাইম শিডিউল
শিডিউল কিছু সেভাবে হয় না, একটা ফিক্সড টাইম শিডিউল যেটাকে বলে, মানে সকাল 9টায় প্রতিদিন খায় তো সকাল 9টায়, এরকম কিছু হয় না। অশ্মি কোনো দিন 7টাতেও খায়, কোনো দিন 8টাতেও খায়, কোনো দিন 9টাতেও খায়, মানে যখন ওর খিদে পায় তখনই আমি ওকে খাওয়াই। যেদিন খুব সকাল করে উঠে পড়ে সেদিন ওর খাবারটা সকাল করে রেডি করতে হয়, আর যেদিন দেরি করে ঘুম থেকে ওঠে ওর খাবারটা দেরি করে করতে হয়। আমার মনে হয় সবারই সেটাই হয়। তো সেই জন্য উঠে পড়লাম চটজলদি, কারণ কিছু বাড়ির কাজও রয়েছে, সেগুলো কিছু টুকটাক সারলাম, তারপর এলাম সবার জন্য চা করতে। যদিও বাবা আজকে সকালেতে নেই, ইদানিং এটাই হচ্ছে, বাবা সকালের দিকে বাড়িতে থাকছে না, ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে মাঠ, কারণ এখন মাঠে বীজ ফেলা হয়েছে, তো সেই জমিটা দেখাটা আর কি খুব বেশি দরকার ঘুম থেকে উঠি। আর আমার বাবা মানে যে শ্বশুর মশাই, উনি চাষবাস অন্ত প্রাণ, চাষিবাসী মানুষ, মানে চাষের জমি বা চাষ এই সমস্ত কিছু ওনার কাছে বিশাল বড় একটা গুরুত্ব রাখে। তো সেজন্য উনি ঘুম থেকে উঠিয়ে আগে জমি দেখতে চলে যান। তো আজকেও উনি গেছেন। তো আমরা 3জন বাড়িতে আছি, আমি আমার শাশুড়ি আর আমার মা। তো 3জনে মিলে 3জনের জন্য আর কি চা বসালাম একদিকে, আর একদিকে আমি অশ্মির জন্য চিড়েটা বসাবো। সকালবেলাতে অশ্মি চিড়ে সিদ্ধই খায়, তোমরা সবাই জানো। তো অশ্মির চিড়েটা আমি যেভাবে বানাই, ওতে একটুখানি চিড়েটা মানে অল্প পরিমাণে চিড়ে খায়, এতটুকু চিড়ে দিলে সেটা জল দিয়ে সিদ্ধ করার পর সেটা পরিমাণে অনেকটা হয়ে যায়। তো চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিই, তারপর চিড়েটাতে হালকা সামান্য একটু নুন দিই। অনেকে আবার বলে যে বাচ্চার খাবারে নুনটা এখন দিতে নেই, কিন্তু বাচ্চার মানে অশ্মির বয়স তো এখন একটু প্রায় 2 বছর হতে চলছে, এখনও 2 বছর হয়নি, জাস্ট 1 বছর 8 মাস সামথিং এরকম মতো বয়স হয়েছে। তো খুব অল্প করেই দিই, মানে আমাদের জিভে নুনটা অনেকটাই কম লাগে, কিন্তু ও যেহেতু বাচ্চা মানুষ ওর জন্য ওটাই ঠিক আছে। তো সামান্য একটু নুন দিই আর তার মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে বসিয়ে দিই। তো দেখো দেখি আমার মানে চিড়েটা রেডি করতে করতে চাটাও আমার হয়ে গেছে। তো ওই ওভেনটাতেই আর কি বসালাম, নাহলে ভাবলাম যে এদিকে বড় গ্যাসটাতে বসাবো, কিন্তু সেটা আর করতে হলো না, ওই গ্যাসটাতেই আর কি বসিয়ে দিলাম। আমাদের চা খেতে না খেতেই ওদিকে মাছ বিক্রি করতে চলে এসেছে। আজকে এই সময়তে বাড়িতে তোমাদের দাদাভাইও নেই আর আমার শ্বশুরমশাইও নেই, তো কিন্তু মাছ বিক্রি করতে সেই সময়তে এসেছে। আর বাড়িতে একদমই মাছ ছিল না, অশ্মির জন্য তো কিনতেই হবে, কারণ ও মাছ ছাড়া তো ভাত খাবেই না, তো সেই জন্য মাছ বাধ্য হয়ে কিনতে এলাম। তো এখানেতে আমি আমার মাকে এবং আমার শাশুড়িমাকে দুজনকেই ডাকলাম যে তোমরা এসে দেখো কোনটা কিনবো না কিনবো, কারণ মাছ আমি সচরাচর কিনি না, আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, বাড়িতে কেউ নেই, তাই বাধ্য হয়ে কিনতে হলো। তো নিলাম এই কয়েকটা জ্যান্ত, এগুলোকে ল্যাটা মাছ বলে, তোমরা অনেকে নাক ছিটকেও, কিন্তু এগুলো প্রচুর বড়, মানে উপকারী মাছ বলতে পারো। আর জিওল মাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, বাঁচিয়ে বাড়িতে স্টোর করে রাখা যায়। আমার ইচ্ছা ছিল বড় ওই যে মিরিক মাছ বা রুই মাছ, সেটা নেওয়ার জন্য ইচ্ছা খুব ছিল, দেখে খুব ভালো লাগছিল মাছটা, কিন্তু সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমার কাছে অত টাকা থাকেনি যে আমি মাছটা নিতে পারবো। আর উনি গোটা দিতে চাইছিলেন, মানে আমি বলেছিলাম যে একটু কেটে দেওয়া যাবে কি, কেটে নিলে আমি নিতে পারি, কিন্তু উনি বললেন যে না, কেটে বিক্রি করা যাবে না, নিলে গোটাটাই নিতে হবে। তো সেই মুহূর্তে অত টাকা আমার কাছে ছিল না, আর বাড়িতে শ্বশুরমশাইও নেই, তোমাদের দাদাভাইও নেই যে কে কিনবে। তো সেজন্য বাধ্য হয়ে ওই ছোটো মাছগুলোই নিতে হলো। আমার মাও বললো যে ওই মাছগুলোই নে, ওই মাছগুলো তো সবসময়তেই খাওয়া হয়, তো শ্বশুরমশাই তো তারপর অশ্মির বাবা তো নিয়ে আসে। এই মাছগুলো বর্ষাকাল যারা সচরাচর সেরকমভাবে পাওয়া যায় না, তো যেটা পাওয়া গেছে সেটাই নেই। উনি আমাকে পলিথিনের মধ্যে ভরে, প্যাকেটের মধ্যে ভরে আমাকে দিচ্ছিলেন, তো যতবারই দিচ্ছিলেন একটা না একটা মাছ আর কি পড়েই যাচ্ছিলো। আর এদিকে আমার হয় কি, এই জ্যান্ত মাছ দেখলে আমার খুব ভয় লাগে। তোমরা হয়তো বলবে এত বড় মেয়ে হয়েছে ভয় লাগে, হ্যাঁ ভয় লাগে, তো আমি আর কী করবো বলো, সত্যি সত্যি ভয় লাগে। তো আমি তখন ছুটে বাড়িতে আসি যে এইভাবে হবে না। আর যেহেতু বর্ষাকাল, চারিদিকে কাদা বৃষ্টি হয়েছে, তো মাছ আর কি এত পুকুর চারিদিকে, একটা যদি হাত ফসকে চলে যায় সোজা পুকুরের জলে চলে যাবে। তো সেই জন্য বাড়ি থেকে ছুটে একটা বালতি নিয়ে এলাম। তো বললাম যে আপনি বালতির মধ্যেই দিয়ে দিন, তাহলে আর ও কোথাও পালাতে পারবে না, আর যদি পলিথিন থেকে বেরিয়েও যায় তাহলে সেটা ওই বালতির মধ্যেই থাকবে, তো ধরতে আমাদের মানে ইজিলি একটা ব্যাপার হবে। তো সেই জন্যই বালতি করে নিয়ে এসেই রাখলাম। আর আমার শাশুড়ি মাকে বললাম যে দেখো এই মাছগুলো নিয়েছি ভালো কিনা, তো বললো যে হ্যাঁ মাছের সাইজটা বেশ বড় বড় রয়েছে, এত বড় বড় মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না। মানে ল্যাটা মাছগুলো ছিল প্রায় তোমার ওই হাতের এক চেটো বলি না, তো তার থেকে মানে এক বিদ্যা যেটাকে বলবে, এক বিদ্যার থেকেও বেশি বড় ছিল। তো চলো ওখানে আমাদের মাছ নেওয়া হয়ে গেল। আবার তোমাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি এখানে মাছ নিয়েছিলাম, তো তারপরে আমার শ্বশুরমশাই রাস্তায় আস্তে আস্তে মানে জমি থেকে যখন মাঠ থেকে যখন বাড়ি ফিরছিলেন, তখন ওনার চোখে পড়ে ওই একই আর কি, মানে এখানেতে মাছ বিক্রি করে উনি পুরো গ্রাম ঘুরবেন, তো রাস্তায় দেখা হয়েছে। তো উনি ছোটো ছোটো এসে বলে একটা পেতে দিত মা, একটা পেতে দিত মা, মাছ বিক্রি করতে এসেছে, আমি মাছ কিনবো। তখন আমি বলি যে আমি মাছ কিনেছি অলরেডি। তো বলে কি যে এইরকম পাকড় বড় ল্যাটা মাছ আর নাকি সচরাচর দেখতে পাওয়া যায়
যায় না, তো আজকে যখন পাওয়া গেছে হাতছাড়া করা যাবে না। তো আমি মাছ কিনেছি, তারপরে উনি আবার গিয়ে ওই একই মাছ কিনে নিয়ে আসেন। আর এই সব মাছ খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, মানে এইসব জিওল মাছ খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। বাচ্চাদের জন্য তো উপকার তো বটেই। তো ওখানে মাছ কেনা হলো, তারপর আমি ঘর মুছছি, আর একদিকে ঘর মুছছি আর অশ্মি শুধু মানে যেদিকে ঘর মুছে ও শুধু সেদিকেই চলে যাচ্ছে। আর আমি আমার মাকে বলছিলাম, দেখছো আমি যখনই ঘর মুছি বা ঝাঁট দিই অশ্মি এইরকমই করে। তো সেই জন্য মা এলো, মা এসে অশ্মিকে একবার ধরলো, আর আমি তাড়াতাড়ি করে পুরো ঘর দোয়ার যেখানে যা আর কি মোছার ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে নিলাম। আজকে সকালবেলার জলখাবারে বানাবো ঘুগনি। তোমরা অনেকে ঘুগনি এটাকে না বলে শুনেছি অনেককে বলতে যে কি মটর কলাই আলুর তরকারি কিছু একটা তোমরা বলো, কিন্তু আমরা এখানে সবাই ম্যাক্সিমাম মানুষ ঘুগনি বলি, জানি জিনিসটাকে, তো সেই জন্য আমরাও ঘুগনি বলি। তো আগের দিন রাত্রে আমি মটর কলাই ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালবেলাতে এটাকে সিদ্ধ করতে বেশি সময় না লাগে। তো এখন আমি জলটা ঝরিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সিটি দিতে বসালাম, আর সামান্য একটু নুন দিলাম। 3-4টে সিটি দেবো, তাতেই আরামসে আর কি ওটা সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি অন্য কাজটাও করে নেব। আর তোমরা একটু খেয়াল করবে যে আমি এখানে শুধুমাত্র মটর কলাই সিদ্ধ বসালাম, কিন্তু আলু দিলাম না। তারও কারণ আলুগুলো আমাদের চাষের চন্দ্রমুখী আলু, এর সাথে যদি আমি আলু দিই মটর কলাই তো সিদ্ধ হবে না, তার আগে আলু একদম গলে নরম হয়ে যাবে, তো সেটা আমি চাইনি। আলুগুলো আমি পরে দেবো, এখন মটর কলাইটা সিদ্ধ হয়ে বসালাম। ওদিকে মটর কলাইটা সিদ্ধ হতে হতে তোমাদেরকে বললাম যে আরও কিছু কাজ ছিল, যেমন ধরো আমরা সবাই চা মুড়ি সমস্ত কিছু খেয়েছি, তার বাসনপত্রগুলো ওয়াশ করা হয়নি, মানে ধোয়া হয়নি। তো সেই মাছ কিনতে চলে গিয়েছিলাম, তারপরে তো ঘর মুছলাম, তো সেই জন্য ধোয়া হয়নি। তো ভাবলাম যে ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এই ধোয়াধুয়ির কাজগুলো করে নিই। তার মাঝখানে কিন্তু আমার শ্বশুরমশাই এসেছিলো মাছ নিয়ে আসার পর, ওনাকে আবার আমি চা করে দিই। শুধু উনি চা খান না, আমার 2 মাও চা খায়, 3জনে মিলে 3জনের জন্য আবার চা করে দিই, সবাই 3জনে মিলে একসাথে বসে চা খায়। ওগুলো বাসনপত্রগুলো ধুতে না ধুতেই এদিকে আমার সিটিও উঠে গেল। আমি গ্যাস অফ করে এদিকে এলাম, দেখলাম তোমাদের দাদাভাইয়ের জুতোগুলো আমি একদিন পরেছিলাম, কারণ এসে থেকে মা আমার জুতোগুলো একদিন পরে তোমার ছোটো কাকিমাদের বাড়ি গিয়েছিলো, তো সেই জন্য আমি জুতো পাইনি বলে তোমাদের দাদাভাইয়ের জুতোগুলি আর কি বাইরে বার করে পরেছিলাম। তো দেখলাম যে জুতোগুলো প্রচণ্ড আর কি কীরকম হয়ে গেছে, একটু নোংরা কাদাবালির মতো কীরকম হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের আজকে আসার কথা, আজকে আসছে 9টার ট্রেনে আসবে আশা করি। তো সেই জন্য ভাবলাম যে ও আসার আগেই নোংরা জুতোগুলো পরবে, তো তার আগে ভালো করে আমি জুতোগুলোকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম, যে আসার পর যেন ওকে নোংরা জুতোগুলো না পরতে হয়। আর এই দেখো তোমাদেরকে বললাম ল্যাটা মাছগুলো কিনেছি, সেগুলোকে এই বালতির মধ্যে পুকুরের জল, এখন পুকুরের জল দেওয়া হয়নি, এই নর্মাল কলের জল দিয়ে আর কি জিওতে আর কি বলে এটাকে জিওতে রেখে দিয়েছি না, যাই হোক। তো এভাবে জল দিয়ে রেখে দেওয়া হয়েছে। এতে আমিও কিছু মাছ কিনেছি, বাবাও কিছু মাছ কিনেছে। দেখতে কত সুন্দর লাগে না যখন মাছগুলো জলের মধ্যে খেলা করে, দেখতে খুব সুন্দর লাগছিল। আমার মেয়ের থেকে তো খুশি আর কারোর হচ্ছিল না, ও তো আসছিল যাচ্ছিল, নিজেই ওই ইট শুদ্ধ পেতে নামাচ্ছে, দেখছে, হাসছে, খেলছে, আবার ওদেরকে টাকা দিয়ে রেখে দিচ্ছে। আজকেও মা বলছিল যে অশ্মির জামা কাপড়গুলো মাই ওয়াশ করে দেবে, কিন্তু মা যেহেতু অশ্মিকে নিয়ে রয়েছে, আর আমি চাই না যে এই কয়েকটা দিন আমার বাড়িতে এসে মাকে অতটা বেশি খাটাখাটনি করতে হোক, কিন্তু আমি না চাইলে কি আমি না বললেও মা সমস্ত কাজ নিজে নিজে করতে চলে যাচ্ছে। মানে আমি অশ্মিকে নিয়ে কিছু একটা করছি, ওকে খাওয়াচ্ছি, মা চলে যাচ্ছে কোনো সব কিছু করে দিচ্ছে আমার, মানে যাতে আর কি আমার কষ্ট না হয়। সে যাই হোক, আজকে আমি বলেছি তোমাকে কিচ্ছু করতে হবে না, মানে অশ্মির জামা কাপড়গুলো ওয়াশ করতে হবে না, আমিই করে নেব। তো আমি অশ্মির জামা কাপড়গুলো এখানেতেই ভালোভাবে ওয়াশ করে নিলাম। তারপরে ডেটল জল দিলাম, ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে তারপরে আমি আবার ছাদে এসে সব জামা কাপড়গুলো মেলে নিলাম। কারণ কি বলো তো, এখন যদি তাড়াতাড়ি করে কেচে আমি না মিলতে পারি, সেই 2টোর দিকে 2:30টার দিকে এত মেঘ আসছে, সেই বৃষ্টি নামছে, তো তার আগে আমাকে শুকিয়ে ফেলতে হবে। আর বাচ্চার জামা কাপড় যদি না শুকানো হয় তাহলে ওকে আমি পরাবোই বা কী। সেই জন্য বাচ্চার জামা কাপড় আমি চেষ্টা করি যত সকাল সকাল ওগুলোকে ওয়াশ করে রোদে মেলে দেওয়া যায়।
কুকারে আলু দেওয়ার পর বেশি সিটি আমি দেবো না, জাস্ট একটাই মাত্র সিটি দেবো, কারণ যেহেতু চন্দ্রমুখী আলু নরম আলু, তো সেই জন্য একটাতেই এনাফ। কারণ কুকারও তোমার কুকার থেকে বার করার পরেও তো কড়াইতে কি 5 মিনিট কি 10 মিনিট ফোটানো হবে মশলাটা দেওয়ার পর। তো ওটা যতক্ষণে সিটি পড়ছে ভাবলাম যে এখানে মশলাটা রেডি করে নিই। ঘুগনির আলুগুলো আমার মা সকালবেলাতেই কেটে আমাকে দিয়েছিল, তার সাথে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে আমাকে রেখে মানে আমার জন্য দিয়ে দিয়েছিল, যাতে আমার করতে সুবিধা হয়। আমার মায়ের কথা বলছি। তো এখানে দেখো আমি দিচ্ছি আদা রসুন ধনে জিরে আর কয়েকটা শুকনো লঙ্কাও দিচ্ছি। আমার ইচ্ছা ছিল যে আমি এটার মধ্যে কয়েকটা একটুখানি গরম মশলাও দেবো, তারপরে দেখলাম যে গরম মশলাটা না ঘুগনিতে অনেকে পছন্দ করে না, ওর অনেকের তো বিশাল পছন্দ, যেমন আমার তো মারাত্মক ভালো লাগে, আমার বরেরও তাই। কিন্তু এখানকার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি অতটা পছন্দ করে না ঘুগনিতে দেওয়াটা, কারণ ওনাদের মনে হয় সেটা অনেকটা রিচ হয়ে যাচ্ছে, মানে মশলাটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওনারা যেহেতু পছন্দ করেন না, তো আমি ওনাদের কথা মাথায় রেখে আর কি দিলাম না। শুধু যদি আমরা খেতাম তাহলে আমি অবশ্যই দিতাম। তো সবার কথাটা তো মনে রাখতে হবে, তো সেই জন্য সবার কথা মনে রেখেই আমি এখানে মশলাটা বানাচ্ছি। আর এখানে তো আমি একটু টমেটো কেচাপও ইউজ করব। তো যখন আমি ঘুগনিটা বানাবো তখন তোমাদের সাথে তো সবটা শেয়ার করিয়েছি, তখন তো তোমরা দেখতেই পাবে। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, বকবক করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় নিজের খেয়ালে বুঝতেই পারি না। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে থেকে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। গতকালকে আমি খুব দুঃখ করছিলাম যে আমার জন্মদিনে কিছুই হলো না, এই না ওই না, কিন্তু মাঝে মাঝে না যখন আমি এডিট করছিলাম বা এই মোমেন্টগুলো যখন দেখছি তখন ভাবছিলাম যে দুঃখ করার তো কিছু নেই, কারণ আজকের দিনে আমার মা আছে, আমার মেয়ে সুস্থ হচ্ছে, আমার মেয়ে হাসছে খেলছে, এর থেকে বড় খুশি আমার জন্মদিনে আর কী বা হতে পারে, তাই না? তারপর তো তোমাদের দাদাভাই আজকে আসছি, দেখা যাক কী হয় কি না হয়। চলো, আজকের মতো টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেলাম, এত বকবক করছি তবু যেন ভুলেই যায়। সেটা হলো এই 2 দিন ধরে না আমি কোনো কমেন্ট তোমাদের পড়তে পারছি না। আমি জানি না কি হয়েছে, আমি বারবার কমেন্টস অন করছি কিন্তু বারবার ইউটিউব নিজে থেকেই কমেন্টস অফ করে দিচ্ছে। তোমরা চাইলে অন্য ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, বা আমার কমিউনিটি পোস্টে গিয়েও কিন্তু কমেন্ট করতে পারো, কারণ আমি তোমাদের কমেন্ট খুব মিস করছি। চলো, আবার কাল দেখা হচ্ছে। টাটা, বাই বাই।